সকাল সকাল উঠে আমি এখানে কাঁঠালের মানে এঁচড় যেটা বলে আমাদের বাংলাতে, এঁচড়ের তরকারি রান্না করে দিলাম। কারণ আজকের ময়ূকের সকাল থেকে যে ডায়েটটা রয়েছে আমরা মোটামুটি সেটা ফলো করার চেষ্টা করি, কারণ আমার ছেলের জন্য আমার একটু আলাদা ডিফারেন্ট রান্না করতে হয়। তো সকালে আমি এঁচড়ের তরকারি রান্না করে নিলাম। আর ময়ূকের যেহেতু বেসনের চিলা ব্রেকফাস্টে আছে, তো বেসনের চিলা হবে। আর আজকে আমার পুরোপুরি নিরামিষ, কারণ কালকে নীলষষ্ঠী। তো নীলষষ্ঠীর আগের দিন মোটামুটি আমি ওই পরোটা আর ওই তরকারি মতন এরকম খাবো সারাটা দিন। তো যেহেতু আজকে ভাতের দানা খাবো না, খেলে রাতের দিকে খাবো মানে সূর্য ডোবার পর, তো তার জন্য আমি এঁচড়ের তরকারি করলাম। ওটার সাথেই আমরা আজকে পরোটা খেয়ে নেবো। কাকিমা আছে, কাকিমা আমি পরোটা আর এঁচড়ের তরকারি, ময়ূর দুপুরবেলা ওটসের রুটি আর এঁচড়ের তরকারি খাবে। আর অলরেডি সকাল থেকে চা আর যা যা ডেলি রুটিন থাকে, জল, জোয়ান ভেজানো জল, আমি মেথি ভেজানো জল, এগুলো সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে। ছেলেকে বাদাম কিশমিশ খাওয়ানো হয়ে গেছে। সকালে ওর যে ব্রেকফাস্ট হালকা টুকটাক ওই 7-8টার মধ্যে দিই, সেটা খাওয়ানো হয়ে গেছে। এখন ওর জন্য খিচুড়ি বসাবো, কারণ আজকের ওকে ভ্যাকসিন দিতে নিয়ে যাওয়ার আছে। তো ভ্যাকসিন দিতে নিয়ে যাওয়ার জন্য ওকে আমি ওর জন্য একটা খিচুড়ি করে নিয়ে যাচ্ছি। আপেল সেদ্ধ করে নিয়ে যাব, কারণ অনেকটা টাইম লেগে যায়, ওখানে অনেকটা ওয়েট করতে হয়। ওর ডক্টরের ওখানটা অনেকটা ভিড় হয়ে যায়। আর আজকে যেহেতু ছুটির দিন, আমার ফিল হচ্ছে যে আজকে অনেকটা বেশি ভিড় হবে। তো 12টা নাগাদ ওখানে পৌঁছাতে হবে। আমরা 11:30 নাগাদ এখান থেকে বেরিয়ে যাবো। তো আমাকে সকাল সকাল সব রান্না করে ময়ূকের ফল রেডি করে দিয়ে যেতে হবে, কারণ ওর অফিস আছে। তো ও টাইমে ওগুলোকে বের করে নিয়ে খেয়ে নেবে। খাবারটা রেডি করে দেওয়া থাকবে, লাঞ্চ টাইমে খেয়ে নেবে। সকালে ব্রেকফাস্টটা আমরা একসাথে করব। আর সকালবেলা চাটা এখন খাবো। আমি আবার আরেকটা টাইম চা খাই, কারণ আমার কালকে থেকে একটু ঠান্ডা লেগেছে আর গলাটাও প্রচণ্ড হালকা হালকা ব্যথা ব্যথা করছে। তো একটু চেষ্টা করছি বারবার চা খাওয়া, যাতে গলাটা একটু ঠিক হয়ে যায় তাড়াতাড়ি। সকালে ময়ূরকে দিয়ে দিলাম চিলা, বেসনের চিলা ব্রেকফাস্টে। তার সাথে একটুখানি কিছু ক্যাপসিকাম, একটু পেঁয়াজ আর একটু দই দিয়ে মিক্সড করে, মানে ক্যাপসিকাম পেঁয়াজের কুচি আর দই মিক্সড করে ওকে বানিয়ে দিলাম। সাথে একটা চাটনি মতন বাদাম আর দই দিয়ে ওটাকে বানিয়ে দিলাম। আর আমি সুগারের জায়গায় ওকে রিপ্লেস হিসাবে একটু কিশমিশ দিয়ে দিই, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। তো ওটা দিয়ে আমি ওকে বানিয়ে দিলাম ওটা। আর এখন আমি একটু রিল্যাক্স করতে, বিকজ আমার কোমরটা পুরো ধরে গেছে। আমি এখন একটু বসবো আর একটু চা খাবো, কারণ আমি একেবারে ব্রেকফাস্ট আর লাঞ্চটা একসাথে করে বেরিয়ে যাবো। কারণ সত্যি কথা বলতে সময় নেই, 11:30টার মধ্যে আমাকে বেরোতে হবে। ঘুরু করতে যাবো বাবা, ঘুরু ঘুরু করতে যাবো। না, ওগুলো ধরে না, ওগুলো ধরে না। সে মনে আছে কি হয়েছিল? এটা কেন নিচে ফেলেছো? ধরে না, না না না। পাপা কই বাবা? পাপা, পাপা কোথায়? হ্যাঁ কাকিমা, পাপা কোথায়? বাবা আমাকে এত উমা করো, একটু উমা করো, এত উমা করো, আমার তো উমা করো। ও মিত্তি, গাড়ি রেডি। উঠে পারো, উঠে পারো, যাও তাড়াতাড়ি করে। কোথায় উঠছে? এইখানে, এইখানে ওঠো, মাথায় লেগে যাবে। ঠিক আছে কাকিমা, আপনি পেছনে বসুন, আমি তাহলে সামনে বসছি, তাহলে আমি একটু ভিডিও করতে পারবো। চলে এসছি, এখন যাবো। ডগু সব কিছু নিয়ে, কাকিমা ব্যাগটা দেবেন আমাকে? দিয়ে দিন ব্যাগটা। কিন্তু ব্যাগটাকে রেখে গেলাম এখানে আমি। হ্যাঁ, ও আমার চশমাটা এইখানে না, আমি সারা ঘরে চশমা খুঁজে বেড়াচ্ছি। হসপিটালে চলে এসেছি, তারপরে গিয়ে সমস্ত কাজ করে বাড়িতে গিয়ে লাঞ্চ করা যাবে। হচ্ছে সবাইকে
হ্যাঁ, সবাইকে কেন মারধর করছো? এদিকে 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 এদিকে। ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বেরোচ্ছি। এরপরে যাবো একটু নার্সারিতে, কারণ আমার কিছু গাছ নেওয়ার আছে, আর প্লাস আমি 4টে গাছ ফেলে এসেছি নার্সারিতে। সেখান থেকে গাছগুলো নেব, নিয়ে তারপরে বাড়িতে যাব। আমার প্রবাবলি বাড়িতে যাওয়ার আগে একবার যাব একটুখানি বাজারে, কিছু কেনাকাটা আমার বাকি আছে। একটা দেখি, দুটো বেডশিট নেওয়ার আছে পয়লা বৈশাখের জন্য, বালিশের কভার নেওয়ার আছে, দেখি সেগুলো কখন করতে পারি। এখন যেতে হবে আগে নার্সারি, দেন তারপরে এগুলো করতে হবে। চলো 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 দাদা, দাদা আছেন? কেউ আছে এখানে? আমি চলে এসেছি নার্সারিতে, বাট জানি না নার্সারির দাদা কোথায় গেছে। এই নার্সারিটা হলো সল্ট লেকের এজে 198। কালেকশন খুব ভালো, আর প্রাইসটাও আমার মনে হলো যে খুবই মানে ঠিকঠাক প্রাইস, খুব বেশি না। বিকজ আমি মধ্যমগ্রামে থাকি, বাট ওখানকার যে নার্সারিগুলো আছে রাস্তার উপরে বা একটু ভেতরে, অ্যাপারেন্টলি আমার মনে হয় যে গাছের প্রাইসগুলো একটু বেশি নেয়। দেখুন, আমার এখানে আমি বেলি ফুল নিয়েছিলাম। দিদুদা কোথায়? না, ওনাকে দেখতে পাচ্ছি না, আমাকে ফোন করতে হবে। ওয়েট করছি দাদার জন্য। নার্সারি দাদা খেতে গেছে, বাট অদ্ভুতভাবে নার্সারিটা পুরো খোলা রেখে চলে গেছে। উনিও অবাক, ওনার মনে হয় উনি কোনো কর্মচারীকে রেখে গেছিলেন, সেও নেই। অদ্ভুতভাবে পুরো নার্সারিটাও মানে খোলা পড়ে আছে, বাট গাছগুলো দেখতে এত ভালো লাগছে। হ্যাঁ, উনি বললো 10 মিনিট ওয়েট করতে, করি 10 মিনিট ওয়েট, তারপরে দেখি কখন আসে। কারণ এরপরে আমাকে আবার একটু যেতে হবে মার্কেটিংয়ে, কারণ আমার জিনিসগুলো না কিনলেই নয়। আর 2-3 দিন পরেই নববর্ষ। অরেঞ্জ আইসক্রিমটা আছে? অরেঞ্জ ফ্লেভারেরটা 3টে দিন তো অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিম। হ্যাঁ, আইসক্রিম নিতে এসেছি, দেখা যাক। কারণ দিদুটা ফোন করেছে, মনে হয় চলে এসছে লোকটা। একটু ওয়েট করুক, আইসক্রিমটা নিয়ে নিই। হ্যাঁ, কত? ময়ূর বাড়িতে এই সময় গ্রিন টি খেলো, আমি ভাবলাম যে তাহলে আমি একটু আইসক্রিম খেয়ে নিই। ও তো এখন এসব খাচ্ছে না একটু ডায়েটের জন্য। হ্যাঁ, আমি বিদ্যুৎদা আর কাকিমা আইসক্রিম খাবো। ডুবু তো ঘুমিয়ে পড়েছে। অরেঞ্জ আইসক্রিমটা গরমকালে খেতে দারুণ লাগে। 45, তাই তো? হয়ে গেল গাছ কেনা। এবার আমরা যাচ্ছি কোথায় বিদ্যুৎদা? কোথায় যাবো? এবার আবার মধ্যমগ্রাম চৌমাথা। দেখি টাইম হয় কিনা। যদি দেখি খুব বেশি দেরি হয়ে গেছে তাহলে ঘরে চলে যাবো, কালকে বেরাবো দরকার হলে একবার। কিন্তু কি বলতো, গাড়ি থাকলে সুবিধা কি, চট করে নেমে গিয়ে ওটা করা যায়। এই হলো ব্যাপার। হ্যাঁ, সেটাই। কতটা যে ভিড় হবে জানি না, রাস্তার উপরে কিছুটা ভালো পেলে ভালো হতো। এই দুপুরবেলাটা একটু ভিড় কম হবে, বলুন কাকিমা? তা গাছটা নেওয়া হলো, তাহলে 2টো জবা, একটা সাদা জবা নিলাম কাকিমা, আর একটা পিঙ্ক কালারটা খুব ভালো ছিল, সে দুধে হালতা কালারের মতন কালারটা না বিদ্যুৎদা। আর 4টে আমার পেন্ডিং বেলি ফুল ছিল, নেওয়া হয়ে গেল। আর বাড়িতে একটা আছে, বাড়িতে একটা রয়েছে, আর 5টা বেলি ফুল। আইসক্রিমটা কোথায় আমার? পিছনে। ডুবু ঘুমিয়ে পড়েছে। আপনি খাননি? রাস্তাটা বেশ ভালো লাগছে, বলুন। ফাঁকা রাস্তা, ওয়েদারটা ভালো, বেশ ভালো লাগছে রাস্তাটা। সৈনিক যুদ্ধ করে শুয়ে রয়েছে। হ্যাঁ, সৈনিক যুদ্ধ করে শুয়ে পড়েছে, যা করছিল হসপিটালে গিয়ে। বাবা, কালকে নীলষষ্ঠীর জন্য একটু বাজার করে নিচ্ছি, ফলের বাজার। কারণ এরপরে আমি আর বেরোনোর টাইম পাবো না। কালকের জন্য 5টা ফল আর একটু তরমুজ নিচ্ছি, ঠাকুরকেও দেওয়া হবে। আর প্লাস কালকে সারাদিন সাবু আর ফল, সেই অনুযায়ী একটু নিয়ে নিলাম। আমি থাকবো, কাকিমা আছে, সারাদিন ওই উপোসের মধ্যে থাকবো। এখন মেনলি হলো দশকর্মার বাজার করার ছিল, সেটা তো আর যাওয়া হলো না। দেখি কখন যাই। কত হলো?
দেখ দরজা খোলা। পাপা কই গেল পাপা? ফ্রেশ হয়ে গেছি, এখন চা বসাবো। বিদ্যুৎ দাও চলে এসেছে গাড়িটাকে গ্যারেজে রেখে। আর আপনাদেরকে দেখাই যে আমি কী কী গাছ এনেছি আজকে। আগের দিনও কিছু গাছ এনেছি, আজকে 2টো গাছ আরও এক্সট্রা নিয়ে এনেছি। বেলি ফুল 4টে গাছের সাথে আরও 2টো এক্সট্রা গাছ এনেছি। তার দেখা যখন নার্সারিতে টাইম পাইনি, তাড়াহুড়ায় চলে এসেছিলাম। এই যে একটা জবা গাছ, জবা ফুলের কালারটা আমি দেখাচ্ছি ঠিক এইরকম। জানি না হবে কি না খুব একটা ভালো, তাও নিয়ে আসলাম আশা করে। আর একটা জবা গাছ এনেছি এই ঠিক সাদার উপরে, ভেতরে কালার। এই 2টো গাছ কিনেছি। আর ডুগু মহারাজকে এখানে আমি আটকে রেখেছি। এখন কাকিমাকে বললাম ওকে আটকে দিন গাড়িতে, প্রচণ্ড পরিমাণে দৌড়াদৌড়ি করছে। এখন আমাদের অনেক কাজ, ওর খাবারটা রেডি করতে হবে, কারণ ও আজকে দুপুরবেলা সেরকম কিছু একটা খাইনি। ওখানে মানে ও নার্সিংহোমে বসে একটুখানি আপেল খেলো। এখন এই ওর খাবারটা রেডি করে কাকিমা খাওয়াবে, আর আমি চা বসাবো। চিয়া সিড অ্যান্ড লেমন, এটা হলো আজকের ময়ূকের সন্ধ্যাবেলা স্ন্যাক্স। কাকিমার হাতে স্পেশাল চা, ব্রাউন সুগার দিয়ে চা হচ্ছে। কে কে চা খাবো? আপনি, আমি, বিদ্যুৎ দা। ময়ূক তো চা খাবে না। কি বলে মাতৃ। এটা ময়ূকের আজকে রাতের ডিনার। একটা রুটি, এটা হলো গ্লুটেন ফ্রি আটার রুটি। আর এটা হলো লাউয়ের তরকারি। লাউয়ের তরকারিটা আমি রাঁধুনি ফোড়ন দিয়ে খুব পাতলাভাবে করেছি, আর সাথে পেঁয়াজ। এটা ময়ূক খাবে। আর আমার তো আজকে রাতে পরোটা, বিকজ আজকে আমার নিরামিষ, আর প্লাস আমি রুটি খাই না সাধারণত, কারণ কালকে আমার উপোস আছে। এখন বাজে রাত 9:40। তো আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে 8:30টার সময় আমাদের সবার। আমি ডুগ্গুকে খাইয়ে দাঁড়িয়ে জাস্ট ঘুম পাড়িয়ে উঠলাম। এখন কিছু রান্নাঘরটা পরিষ্কার করে ঠিক 10:30টার সময় ক্যামোমাইল টি খেয়ে তারপরে শুয়ে পড়বো। 10:30টার সময় না আসলে আবার আমাকে আর্লি মর্নিংয়ে উঠতে হয়, কারণ সকালে রান্না সেরে ঘরের সমস্ত কাজ সেরে তারপরে আমাকে অফিসের কাজে বসতে হবে 9টা থেকে। আজকে ছুটি ছিল সারাদিন, তাই কিছু কাজ করেছি, বাইরের কাজ। ডুগুর ভ্যাকসিন ছিল, সেটার জন্য গেছিলাম। তো এবার কালকের আবার নতুন দিন শুরু হবে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। হোপফুলি ব্লগটা খুব ভালো লাগবে আপনাদের, আর আশা আপনারাও খুব ভালো থাকবেন। শুভরাত্রি।